আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কয়েকটা উপকরণের মাধ্যমে ঘরোয়াভাবে পাস্তা রেডি করা যায়। তাহলে দেখো, তার জন্য আমি কিন্তু দুটো আলু, দুটো পেঁয়াজ, কয়েকটা লঙ্কা আর দুটো ডিম আর আদা নিয়ে নিয়েছি এক টুকরো। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য আমি প্রথমেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পাস্তাগুলোকে গরম জলের ভেতর দিয়ে দেব। এবার 3-4 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, পাস্তাগুলোকে সেদ্ধ করার সময় কিন্তু পরিমাণ মতো নুন আর একটু রেপসি তেল দিয়ে নেবে, এতে করে পাস্তাগুলো গায়ে গায়ে আটকে যাবে না। দেখো, এখানে আমার পাস্তা সেদ্ধ করা কিন্তু প্রায় কমপ্লিট। তাহলে চলো এবার এটাকে নামিয়ে নিই। দেখো, এখানে আমি এটা কিন্তু নামিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুলে কি হয় বলো তো, পাস্তাগুলো না একে অপরের সাথে লেগে যায় না। তাহলে চলো এবার পাস্তার জন্য যে আমি সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকে ভালো করে কেটে নেওয়া যাক। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। দেখো, এখানে আমার পেঁয়াজ কাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পিলারের মাধ্যমে ভালো করে ছুলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সরু সরু করে কেটে নেব। দেখো, আমি এখানে আলুগুলোকে কাটার পর কিন্তু লঙ্কা আর আদাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কাটাকে আমি কিন্তু মাঝখানে পেটের অংশ দিয়ে চিড়েছি আর আদাটাকে কুচি কুচি করে নিয়েছি। আমার এখানে কাটাকুটি সবই হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। তারপর তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হওয়ার পর প্রথমেই কড়াইতে আদা কুচিগুলোকে দিয়ে নিতে হবে। তারপর আদা কুচিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। এবার আমি কড়াইতে হলুদ আর নুনটাকে পরিমাণ মতো দিয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এই আলু ভাজার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দুটোকেই আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপর এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। এতে করে কিন্তু টেস্টটা আরও বাড়বে। গোলমরিচের গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা না দিলেও হয়। এবার আমি এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। ডিমটা ভাজার সময় এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিতে হবে। দেখো, এখানে ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার ভাজাটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আজ আমি তোমাদের সাথে দুরকমভাবে পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, একটা সস ছাড়া একটা সস দিয়ে। প্রথমেই আমি এখানে সস ছাড়া রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো তার জন্য এখানে কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে কিছুটা পরিমাণ পাস্তা প্রথমে গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যে ভাজাটা তুলে রেখেছিলাম সেই ভাজাটা কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ভাজতে হবে। এবার আমি পাস্তার মধ্যে সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়েছি। সয়া সস দেওয়ার পরে পাস্তাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলেই কমপ্লিট আমাদের সস ছাড়া পাস্তা। এই সস ছাড়া পাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো এবার যাই আমরা সেকেন্ড রেসিপিতে। এবার বানাবো আমি টমেটো সস দিয়ে পাস্তা। তো তার জন্যই প্রথমে এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর বাকি পাস্তাটাকে দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে ভাজাটা আমরা তুলে রেখেছিলাম সেই ভাজাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভাজাটা হতে হতে চলো আমি এখানে ততক্ষণ একটা সস তৈরি করে নিই। তো প্রথমেই এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বড় চামচের 2 চামচ টমেটো সস নিয়েছি আর পরিমাণ মতো রেড চিলি সস নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সচারটাকে একটু পাতলা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছি। এরপর জল আর সসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো, কনসিস্টেন্সিটা যখন ঠিক এই টাইপের আসবে তখনই কিন্তু এটাকে আমরা ভাজাতে ইউজ করব। তারপর এই সসটাকে ভালো করে পাস্তার মধ্যে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটো সস পাস্তা। দেখো, এখানে কিন্তু আমাদের টমেটো সস পাস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা এরকম হলেই কিন্তু নামিয়ে দিতে হবে।
এই রেসিপি দুটো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্লিজ ফলো করে দিও। ততক্ষণ তোমরা রেসিপিটা এনজয় করো। টাটা।